ইয়েমেনের মতো ছোট দেশকেও কাবু করতে পারছে না ইসরায়েল। দেশটিতে বারবার বিমান হামলা চালিয়ে তেল আবিব কোনোভাবেই ইয়েমেনকে দুর্বল করতে পারছে না, বরং প্রতিবার ইসরায়েলের দ্বিগুণ শক্তিতে পাল্টা আঘাত হানছে ইয়েমেন। সেই ধারা অব্যাহত থাকায় এবার আর্থিক দেনার দায়ে ডুবতে বসেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি বন্দর, লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাত বন্দর। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীদের ক্রমাগত হামলার কারণে এই বন্দরের আয় কমে গেছে। বাধ্য হয়ে রোববার থেকেই এই বন্দরের সব কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। ইসরায়েলের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ক্যালকালিস্টের বরাতে এমন খবর ছেপেছে মিডল ইস্ট আই। ওই পত্রিকা জানায়, এইলাত পৌরসভা বন্দরের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে। ট্যাক্স অনাদায়ে এমন ব্যবস্থা নিয়েছে এইলাত পৌরসভা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে বুধবার ইসরায়েলের শিপিং ও পোর্ট অথরিটি জানায়, চলমান সংঘাতের কারণে আর্থিক সংকট দেখা দিয়েছে। এজন্য এইলাত পৌরসভা বন্দর ব্যবস্থাপনা কমিটিকে জানিয়েছে পৌরসভার দেনা আদায়ে বন্দরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। গেল বছর থেকেই এইলাত বন্দরের আয় কমতে থাকে, বিশেষ করে ইয়েমেনের বিদ্রোহীদের হামলার কারণে পণ্যবাহী জাহাজ ভূমধ্যসাগরীয় বন্দর আশদোদ ও হাইফায় ঘুরিয়ে দেওয়া হয়। তবে এভাবে দেনার দায়ে একটি বন্দর বন্ধ হয়ে যাওয়াকে ইসরায়েলের আর্থিক ক্ষতি ও বিদ্রোহীদের বিজয় হিসেবে দেখা হচ্ছে।